Вот еще один залетает на наш склад. Аллаху আকবার। রাশিয়ার জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় হামলা বাড়িয়েছে ইউক্রেন। তেল শোধনাগার, বিদ্যুৎ স্থাপনা থেকে শুরু করে বড় বড় লজিস্টিক্স কেন্দ্র সবই এখন কিয়েভের ড্রোনের লক্ষ্য। 3 দিনে রাশিয়ার অনলাইন বিক্রেতা ওজনের 6টি লজিস্টিক্স কেন্দ্রে হামলা হয়েছে। এর আগে ওয়াইল্ড বেরিজের অন্তত 2 ডজন গুদামেও আঘাত হানে ইউক্রেনীয় ড্রোন। তেল শোধনাগারের গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতে 2 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানা গেছে। কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে জ্বালানি সংকটও। পাল্টা হামলায় ইউক্রেনের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও আঘাত হানছে রাশিয়া। এক রাতেই 127টি ড্রোন ছোড়ার দাবি করেছে কিয়েভ। এর মধ্যে 97টি ধ্বংসের কথা জানিয়েছে তারা। তবে বেশ কিছু ড্রোন বিভিন্ন স্থানে আঘাত হানে। ক্ষতিগ্রস্ত হয় আবাসিক, কৃষি ও বিদ্যুৎ স্থাপনা। অন্যদিকে পূর্ব ইউক্রেনের স্লোভিয়ান্স্কের দিকে স্থল অভিযানও জোরদার করেছে রুশ বাহিনী। পাল্টাপাল্টি হামলার মধ্যেই রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন ভ্লাদিমির পুতিন। নতুন আদেশ অনুযায়ী হামলার পর গুরুত্বপূর্ণ অবকাঠামো দ্রুত মেরামত বা নিরাপদ করতে ব্যর্থ হলে তার সাময়িক নিয়ন্ত্রণ নিতে পারবে রাশিয়া। জ্বালানি, বিদ্যুৎ শিল্প, যোগাযোগ, পরিবহন ও লজিস্টিক স্থাপনা এর আওতায় থাকবে। মস্কো বলছে এটি জাতীয়করণ নয়, তবে ক্রেমলিন জানায় পশ্চিমা সহায়তায় ইউক্রেনের দূরপাল্লার হামলা বাড়লে রাশিয়াও সম্ভাব্য ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য করবে। অন্যদিকে ইউক্রেনের পাশে আরও শক্তভাবে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ব্রিটেন ও ফ্রান্স। ইউক্রেনের স্বাধীনতার 35 বছর পূর্তিতে কিয়েভে বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম মিত্রদের নিজেদের মজুদ থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেওয়ার আহ্বান জানান। জেলেন্সকি চেয়েছেন অন্তত 300টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর। ব্রিটেন ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেওয়ার সিদ্ধান্তও জানিয়েছে। এর তীব্র বিরোধিতা করে ক্রেমলিন বলেছে এতে যুদ্ধের মাত্রা আরও বাড়বে। সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক পথও খোলা রাখার চেষ্টা করছে কিয়েভ। কৃষ্ণ সাগরের শস্যবাহী জাহাজে হামলা বন্ধে রাশিয়াকে প্রস্তাব দিয়েছে ইউক্রেন। তবে মস্কো এর সঙ্গে রুশ জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলা বন্ধের শর্ত জুড়ে দিয়েছে। জেলেন্সকির দাবি, যে কোনো সমঝোতায় দুই পক্ষকেই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে। একই সময় ব্রিটেন, ফ্রান্সের সঙ্গে ইউক্রেনের সামরিক ও প্রযুক্তি সহযোগিতা বাড়ছে। এআই ভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি থেকে শুরু করে নিজস্ব ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা তৈরির উদ্যোগও চলছে। নাদিম মারজান, সময় সংবাদ।